এই দুইটা লাইট অফ করে দেন, কোনো সমস্যা নেই, একটু আলো কম হোক। হ্যাঁ, এটা অফ করে দেন, একটু আলো কম থাকুক। ক্যামেরাওয়ালারা ইউটিউবারওয়ালারা একটু লস খাক, এতে সমস্যা নাই, কিন্তু হুজুরের তো বা যারা বয়ান এখানে স্টেজে আছে তাদের নাকে মুখে যদি পোকা ঢুকে এটা তো আবার ভাইরাল হবে না। এই ভাইরাল রোগে যেগুলোরে পাইছে এটা একটা কঠিন রোগ এই জামানায়। এই আস্তে ঠিক কোন যেগুলো ঠিক কইছে এগুলোর মধ্যে ওই রোগ আছে। হাসতেছেন ভাই, কোন জামানায় এসে পড়লাম? এত সমস্যা যে এই জামানায় তাকওয়া দিয়া আর সম্মানিত হওয়ার মাপকাঠি মানুষ যাচাই করে না। কে কতটুকু তাকওয়াবান, কার কতটুকু ইলম আছে, কে আল্লাহকে বেশি ভয় করে, কে বেশি আমলদার, এটার সমাজে কোনো মূল্যই নেই। এখন ইউটিউব, ফেসবুক, লাইকি, টিকটক এগুলোতে কার ফলোয়ার বেশি, ফ্যান বেশি, এগুলোতে দেইখা মানুষকে মাপ দেয়, মানে মানুষকে এটা একটা মাপার মানদণ্ড হয়ে গেছে। এখন দিন কিংবা আল্লাহর ভয় এটা মানুষকে মাপার আর মানদণ্ড নাই। যাক, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন। আর জোরে বলে না আমিন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কি ইচ্ছা, আপনাদের মাহফিলের দিন এই কয়েকদিন ঠাডা পোড়া রোদ গেছে, এখন আবার মাঝখানে গেছে বৃষ্টি, মাঝখানে আবহাওয়াটা এত সুন্দর হয়েছে আজকে যে মানে না একেবারে রোদ না বৃষ্টি। সত্যি না বিষয়টা? মানে এই কতদিন এত রোদ গেছে, মাহফিল করবেন কি, বসেই তো থাকা যায় না, গড়েই থাকা যায় না। আবার এই কয়দিন, এই 2-3 দিন আবার এত বৃষ্টি গেছে, ঝড় গেছে যে মাহফিল প্যান্ডেল ম্যান্ডেল সব উড়াই লয়ে যেত। আর মাঝখানে একটা দিন কেন কইলাম জানেন? আবহাওয়ার পূর্বাভাস কিংবা অবস্থান যা মনে হচ্ছে আবারও যে কোনো একটা শুরু হয়ে যাবে। আপনারা একটা দিন পাইছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য খুলুসিয়ত, লিল্লাহিয়ত, আল্লাহর জন্য কিছু করা, আল্লাহর জন্য কিছু করবার মানসিকতা, এটা খুব জরুরি। এই পাবলিসিটির জামানায়, ফ্যান্টাসির জামানায়, নিজেকে জাহির করার জামানায় যারাই আল্লাহর জন্য কিছু করতে পারে, সুবহানাল্লাহ, এরাই আল্লাহর ওলি। এই জামানায়ও নিজেকে লুকায় রাইখা যারা দ্বীনের কাজ করে যায়, আল্লাহকে ভয় করে, এর চাইতে বড় আল্লাহর ওলি কেডা? এই জামানায় সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো নিজেকে লুকায় রাখা, সবচাইতে বড় চ্যালেঞ্জ। সেলিব্রিটিজম, এই কালচার বড় ভয়াবহ অবস্থায় দাঁড়াইছে। আপনি কোথায় যাচ্ছেন, কোথায় খাচ্ছেন, কোথায় কি করতেছেন, ক্যামেরা আপনার পিছনে লেগেই থাকবে। এত ডিজিটাল ক্যামেরা, আপনার আশপাশে আসতে হবে না, দূর থেকে টাইনা ক্যামেরা জুম করে আপনার ভিডিও করে ফেলবে। এই জন্য আপনার যারা কিছু মানুষ আছে বিরাট পাবলিসিটি চায়, মন চায় বিরাট মানুষ চিনুক, আমাকে জানুক। আবার অনেকেই আছে না, এত বেশি পরিচিতির দরকার নাই, স্বাভাবিক জীবনযাপনের দরকার। এটা আপনারা মানে আমি বুঝাইলেও হয়তো বুঝবেন না। খ্যাতির বিড়ম্বনা কি ভয়াবহ এটা এখন বুঝাইতে পারবো না। মনে করেন আমাদের দেশের একজন পরিচিত বক্তা, উনি হেলিকপ্টার থেকে নামছে, মানে মুসাফা করতে গেছে, তো এই বেচারা হাত সরাইয়া দিছে, এটা নিয়ে খুব চলছে, অহংকারী এই সেই, শুনেন নাই? আচ্ছা, মনে করেন এই মাহফিলে যে মানুষগুলো আছে সবাই যদি আমার সাথে মুসাফা করতেছে, আসলে এটা সম্ভব? বাস্তবে হাকিকত কি, আল্লাহ মাফ করুক, সবাই মুসাফা করতে চায় কিনা? নাইলে কিন্তু আমার মাহফিলে আইতো না। তা আইসে কেন? মোহাব্বত করে, দেখতে হইলেও আসছে। তো যেটা সম্ভব না, এটা যদি করতে চায় তাহলে এটা কি সম্ভব? نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا
ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبتم أن تتركوا ولما يعلم الله الذين جاهدوا منكم ولم يتخذوا من دون الله ولا رسوله ولا المؤمنين وليجة والله خبير بما تعملون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين তাতুয়াকান্দি বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই 19তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, আচ্ছা এই লাইটগুলো অফ করে দেন, এই দুইটা লাইট অফ করে দেন, একজন দাঁড়ায় অফ করে দাও, না হলে ওয়াজ করা সম্ভব না, যেইভাবে পোকামাকড়রা আক্রমণ করতেছে। একজন দাঁড়ায় অফ করে, এই দুইটা লাইট অফ করে দেন, কোনো সমস্যা নেই, একটু আলো কম হোক। হ্যাঁ, এটা অফ করে দেন, একটু আলো কম থাকুক।